হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ড টিউটোরিয়াল ইন বাংলা লেসন 13। এই লেসন 13-এ থাকবে ইনসার্ট ট্যাবের এই লিংক রিবন। লিংকে থাকবে হাইপারলিংক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স। এই তিনটা বিষয় খুবই কাছাকাছি, কিন্তু আমরা শিখব একটু ডিটেলসে, যাতে আমরা গুলায় না ফেলি। তো চলুন প্রথমে এটাকে কেটে দিই, আমরা এন্টার দিয়ে। তো চলুন ভিউয়ার্স, আমরা শুরুতেই দেখে নিই হাইপারলিংকস এর কাজ। আর হাইপারলিংকের কাজ দেখার জন্য প্রথমে আমাদের একটা নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করতে হবে। প্রথমত আমরা প্রথম লাইনটাকে একটু সিলেক্ট করলাম, এবার দেব হাইপারলিংকে। এবার আমাদের হাইপারলিংক ক্লিক করার পরে ঠিক এরকম চলে আসবে। এবার আমরা এখান থেকে যে কোনো জায়গাতে, যে কোনো ড্রাইভে চলে যেতে পারবো। সাপোজ ধরুন আমরা ই ড্রাইভে যাচ্ছি, না ই ড্রাইভে আমাদের তেমন কিছু নাই, তাই আমরা জি ড্রাইভে যাচ্ছি। জি ড্রাইভ থেকে সাপোজ আমরা প্রথমত একটা ইমেজ সিলেক্ট করতে চাচ্ছি। ইমেজ সিলেক্ট করার জন্য এখানে আসার পরে যে ইমেজ, সেই ইমেজের নাম এখানে থাকবে। সেই ইমেজের নাম অনুযায়ী প্রথমত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকে দিয়ে দেব। দেখুন এটা হাইপারলিংক হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করতে যাই, দেখুন এখানে লেখা উঠছে কন্ট্রোল প্লাস ক্লিক। আমরা যদি স্বাভাবিকভাবে ক্লিক করি, এখানে বানান চেঞ্জিং এর অপশন চলে আসছে। কিন্তু আমরা কন্ট্রোল চেপে ধরে যদি এখানে ক্লিক করি, দেখুন হাতের সাইন চলে আসতেছে। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পারমিশন যাবে, তখন আমরা ইউজ করে দেব। ওই লিঙ্কে যদি ফটো থাকে, এইরকম করে ওই ফটোটা চলে আসবে। যেহেতু আমাদের ক্যারিয়ার ডক্টর আমাদের চ্যানেলের লোগো, এটা আমরা এই ফটোটাকে হাইপার লিঙ্ক করলাম। আমরা যদি চাই অন্য কিছুকে হাইপার লিঙ্ক করতে, এটাকে বা এর মাঝে যে কোনো জায়গায় আমরা হাইপারলিংক করতে পারবো। এটাকে সিলেক্ট করার পরে হাইপারলিংকে চলে যাব। এই হাইপারলিংকে যাওয়ার পরে এরকম চলে আসবে। আমরা যদি কোথাকারও যদি অ্যাড্রেস, সাপোজ ধরুন ইউটিউবের, যদি আমরা এখানে হাইপারলিংক করতে চাই, ইউটিউবের অ্যাড্রেস দিতে চাই, সাপোজ www. এই যে youtube.com ক্যারিয়ার ডক্টর চলে আসছে। আমরা ক্যারিয়ার ডক্টর এইটা প্রথমত লিখে নেব। পুরোটাই লিখে নেওয়ার পরে এখানে আমরা ওকে প্লেস করব। ওকে প্লেস করার পরে এটা দেখুন হাইপারলিংক হয়ে গেছে। আমরা এখানে একইভাবে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট ক্লিক করলেই দেখুন হাতের মতো সাইন চলে আসছে। এবার আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন অটোমেটিক আমাদের যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে চলে গেল, অর্থাৎ হাইপারলিংক হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে অন্য কোনো ভিডিওর যদি হাইপারলিংক করতে চাই, সাপোজ এই ভিডিওর যদি হাইপারলিংক করতে চাই, এখানে ক্লিক করব। এই ভিডিওটাকে আমরা এই যে এখান থেকে শেয়ার করব, শেয়ার থেকে কপি লিংক। কপি লিংক করার পরে আমরা ঠিক এইখানে চলে যাব, যেই ওয়ার্ড বা ডকুমেন্টটাতে আমরা করতে চাই ততটুকু সিলেক্ট করব। তারপরে হাইপারলিংকে যাব। ঠিক হাইপারলিংকে যাওয়ার পরে এই যে নিচে দেখুন লেখা আছে অ্যাড্রেস, এখানে আসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেব। পেস্ট করার পরে ওকে দিয়ে দেব। দেখুন এটাও হাইপারলিংক হয়ে গেছে। এটা ওপেন করার জন্য কন্ট্রোল চেপে ধরে দেখুন হাতের সাইন আসবে, ঠিক তখনই আমরা ক্লিক করব। আমরা ঠিক এইভাবে খুব সুন্দর করে আমরা হাইপারলিংক করতে পারবো। এবার যদি চাই হাইপারলিংক রিমুভ করতে, তাহলে এখানে ক্লিক করে মাউসের রাইট ক্লিক করব। তারপরে উপরে দেখুন লেখা আছে রিমুভ হাইপারলিংক, ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এগুলো সবগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। এই যে আমরা খুব সহজেই হাইপারলিংক অ্যাড এবং হাইপারলিংক রিমুভ করতে পারলাম। এবার আমরা শিখব বুকমার্কের টোটাল কাজটা কি। তার আগে আমরা জেনে নিই বুকমার্কটা আসলে কিভাবে কাজ করে। বুকমার্ক আমরা প্রথমত ইউজ করতে পারি আমরা যখন কোনো একটা ডকুমেন্ট পড়ব, ঠিক যেখানে আমরা শেষ করব। সাপোজ আমরা যদি এখানে বুক শেষ করতে চাই, তাহলে আমরা এখানে একটা বুকমার্ক দিয়ে দিতে পারি এবং তার একটা নির্দিষ্ট নাম দিয়ে দিতে পারি। পরবর্তীতে যখন আমরা পড়ব, এখান থেকে যেন শুরু করতে পারি। এটা একটা বুকমার্কের সিস্টেম। আর আরেকটা বুকমার্কের সিস্টেম হলো বিভিন্ন টাইটেল থাকে, ঠিক এক টাইটেল থেকে আরেকটা টাইটেল পর্যন্ত আমরা পড়তে পারি, অথবা টাইটেলকে আমরা বুকমার্ক হিসেবে ইউজ করতে পারি। আমরা প্রথমত টাইটেল তৈরি করে নিই। সাপোজ এটাকে যদি এইভাবে আমরা এবার অনেকগুলো টাইটেল বানিয়ে নিলাম। এই টাইটেলগুলোকে যদি বুকমার্ক করতে চাই, তাহলে আমরা প্রথমটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাব বুকমার্কে। বুকমার্কে ক্লিক করার পরে আমরা এখানে দিতে পারবো বুকমার্কের একটা নির্দিষ্ট
নেম, এখানে যদি বুকমার্কের নাম দিতে চাই ভিডিও, ওকে আমরা প্রথমত দিলাম বুকমার্কটার নাম ভিডিও। এবার অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখুন এই বুকমার্কটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন দুই ধারেতে বুকমার্কের সাইন চলে আসছে। আপনাদের যদি এই বুকমার্কের সাইন না আসে তাহলে আপনারা কি করবেন, আমরা প্রথমত দেখে নেই, ফাইলে যাব। যখন আপনাদের এই বুকমার্কের সাইন ঠিক আসবে না তখন আপনারা যাবেন এই ফাইলে, ফাইল থেকে এই যে অপশন থেকে এই যে দেখুন অ্যাডভান্স থেকে একটু নিচের দিকে আমরা স্ক্রল করে আসব। এই যে দেখুন শো বুকমার্ক, এটা যদি অফ থাকে, দেখুন অফ থাকলে কি হয়, দেখুন বুকমার্ক শো করেনি। কিন্তু এবার যদি আমরা ফাইল থেকে অপশনস থেকে অ্যাডভান্স তারপরে একটু স্ক্রল করে দেখুন শো বুকমার্কে যদি ক্লিক করি, ওকে দিই, দেখুন বুকমার্কটা শো করতেছে। ঠিক একইভাবে আমরা কয়েকটা বুকমার্ক তৈরি করে নেই। সাপোজ এইটা যদি বুকমার্ক তৈরি করতে চাই তাহলে সিলেক্ট করে বুকমার্কে যাব, এখানে আমরা লিখতে পারি ক্লিক CLICK, এইটা লিখলাম, লিখে অ্যাড করে দিলাম। আমরা যদি আরও নিচে অন্য একদম অন্য পেজে যাওয়ার পরে যদি আমরা বুকমার্ক দিতে চাই, এতটুকুও বুকমার্ক দেওয়া যায়। পুরো যে কোনো একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করার পরে বুকমার্কে যাব, এখানেও আমরা যদি দিই ইনসার্ট, এখানে ইনসার্ট দেওয়ার পরে যদি অ্যাড করি, দেখুন অ্যাড হয়ে গেছে। চলুন এবার আমরা শিখে নিই বুকমার্ক থেকে আরেকটা বুকমার্কে কেমন করে যাব। একটা বুকমার্ক থেকে আরেকটা বুকমার্কে যাওয়ার জন্য প্রথমে বুকমার্কে যাওয়ার পরে আমরা এখানে যে বুকমার্কে যেতে যাচ্ছি সেই বুকমার্কে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে গোটু, আমরা গোটুতে ক্লিক করব। ক্লিক করে এটাকে ক্লোজ করে দেব। দেখুন আমাদের ক্লিক ইনসার্টে বুকমার্কে চলে আসছে। আমরা ঠিক একইভাবে সুন্দরভাবে এক বুকমার্ক থেকে আরেক বুকমার্কে খুব সহজেই যেতে পারবো। তো চলুন এগুলোকে আমরা Ctrl Z দিয়ে ফাঁকা করে নিলাম। এবার যদি আমরা চাই এই ক্রস রেফারেন্সটাকে ইউজ করব, কিভাবে আমরা ক্রস রেফারেন্সটা ইউজ করার জন্য আমরা হেডিং হিসাবে মেইনলি ইউজ করি, বুকমার্কও ইউজ করা যায়, ফোননোট অন্যগুলো ইউজ করা যায়, তবে আমরা রেফারেন্স করি, আপনারা হেডিংটাকে ইউজ করবেন। তো হেডিংটাকে ইউজ করার জন্য প্রথমে আমাদের হেডিং বানিয়ে নিতে হবে। এজন্য আমরা চাচ্ছি যে এটাকে হেডিং বানিয়ে নেব। এজন্য হোমে যাব, হোম থেকে এই যে হেডিং 2 করে নেব। হেডিং 2 করে নেওয়ার পরে পরেরটাতে যদি যাই হেডিং, এটাকে 2 করে নেব। কয়েকটা হেডিং বানিয়ে নিচ্ছি। আমরা এই ফাঁকা জায়গাতে ক্লিক করব, এবারে যাব ইনসার্ট থেকে ক্রস রেফারেন্স। ওকে, ক্রস রেফারেন্সে আসার পরে আমরা দেখুন দুইটা হেডিং পাইছি। এই দুইটা হেডিং কোনগুলো? এই দুইটা হেডিং হলো যেগুলোতে আমরা এই হোম থেকে হেডিং 2 করছি, সেগুলো হেডিং হিসাবে এখানে যোগ হয়েছে। আমরা এই হেডিং টেক্সটটাকে যদি এখানে রাখতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করব এটা বা এটা, যেটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করার পরে এখানে হেডিং টেক্সট যদি রাখেন তাহলে হেডিং টেক্সট থাকবে, নাম্বার রাখলে হেডিং নাম্বার থাকবে। আমরা টেক্সটটাকে সিলেক্ট করতেছি, ইনসার্ট দেব, দেখুন হেডিং টেক্সট চলে আসছে। তার পরবর্তীতে আমরা যদি এটাকে কেটে দিয়ে যদি আবারও যাই, আমরা আরেকটা যাচ্ছি যে নিচেরটাকে আনবো, তাহলে আমরা এখান থেকে ইনসার্ট দেব, তারপরে দেখুন ঠিক নিচেরটা চলে আসছে। এখন আমরা যদি এইখানে যাই, যেহেতু এগুলো ক্রস রেফারেন্স করা আছে সেহেতু আমরা এখানে যাওয়ার পরে যদি কন্ট্রোল চেপে ধরে দেখুন হাতের সাইন চলে আসছে, উপরে ক্লিক করি, ঠিক ওই হেডিংয়ে আমাদের নিয়ে চলে যাবে। দেখুন ওই হেডিংয়ে নিয়ে গেছে। আমরা যদি এখানে যদি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করি তাহলে ঠিক আমাদের ওই হেডিংয়ে নিয়ে চলে গেছে, অটোমেটিক ওই হেডিংয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা এইভাবে খুব সুন্দর করে হাইপারলিংক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্সের কাজ করতে পারি। পরবর্তী ভিডিওতে থাকবে অন্যান্যগুলো। অবশ্যই ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ।